হ্যালো ফ্রেন্ডস, আই এম রিমু চৌধুরী। আমরা ওয়েব ডেভেলপমেন্টের পঞ্চম পার্টে দেখব আমাদের এই যে স্লাইডের যে ইমেজটা রাখছি এটা আমাদের মূল সাইটের অর্থাৎ 1200 পিক্সেলের তুলনায় ছোট। তো এটাকে আমরা ফিক্স করব। এই জন্য আমরা আমাদের যে কোডগুলো ওপেন করি। তো এইখানে আমাদের সিঙ্গেল কন্টেন্টের ভিতর যে ইমেজ আছে এটাকে আমরা সিলেক্ট করি নাই। তো সিঙ্গেল কন্টেন্টের ভিতরে ইমেজ আছে, এই জন্য আমরা এটাও ডুপ্লিকেট করলাম। এমজি ইমেজটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, ইমেজ আছে, তারপরে যে সিঙ্গেল কন্টেন্টের ভিতরে H2 আছে, এবার P আছে। তো সবগুলোকে আগেই সিলেক্ট করে দেই, তাহলে সুবিধা হবে। H2 আছে এবং আরেকটা আছে P। সবগুলোকে সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা আরও নিচে দেখি, আমাদের সবগুলো একবারেই করা ভালো। P পর্যন্ত নিলাম। আচ্ছা, ফুটার এরিয়াতে আমাদের প্যারাগ্রাফ একটা আছে, ওইটাও নিয়ে নেব। অর্থাৎ ফুটার এখানটায় একটা প্যারাগ্রাফ আছে। তো আমাদের সব কিছু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের এই সিঙ্গেল কন্টেন্টের যেটা ইমেজ আছে। আচ্ছা, আমরা ফায়ারবাগ দিয়ে করবো, তার আগে একটা রিলোড করে নেই। তারপর ফায়ারবাগ দিয়ে ওপেন করলাম, ইন্সপেক্ট করলাম আর কি। তো এখনও আসলে পায় নাই আমাদের স্টাইল। আচ্ছা, আমি একটু দেখি, সেভ করছি। আচ্ছা, সিঙ্গেল কন্টেন্টের ভিতরে ইমেজ, হ্যাঁ এবার আসছে। তো আমরা এই ইমেজ, না এটা তো আমাদের স্লাইডার ইমেজ। ও সরি, আমি স্লাইডার ইমেজটাকে এখনো ফিক্স করি নাই। স্লাইডার আমাদের অংশ এইখানটায়। তো স্লাইডারও ঠিক আমাদের স্লাইডারের ভিতরে একটা ইমেজ আছে। তো এটাকেও আমাদেরকে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে ইমেজটাকে সিলেক্ট করলাম আমি। করার পরে রিলোড করলে এবার হয়তো আসবে। তো স্লাইডার ইমেজ, এর ভিতরের ইমেজটা, হ্যাঁ এবার আসছে। তো এটার প্রথমে উইডথটা ডিফাইন করে দেব। উইডথ আমাদের মূল সাইটের যে উইডথ সেটাই দিলাম 1200 পিক্সেল। এরপরে হাইটটা ফিক্সড করে দেব। আচ্ছা, হাইট আমি দিলাম 370 পিক্সেল প্রয়োজনে, এটা পারফেক্ট। আচ্ছা, এরপরে আমরা মার্জিন দিব। মার্জিন উপরে নিচে 10 পিক্সেল দিচ্ছি এবং ডানে আর বামে 0 দিচ্ছি। তাহলে এটা রাখলে আমাদের স্লাইডার ইমেজটার কাজ ওকে। তো এটা কপি করলাম, করে আমাদের স্লাইডার ইমেজ এর ঘরে পেস্ট করলাম। তো স্লাইডারের ইমেজটা কাজ শেষ। এখন আমরা চাচ্ছি আমাদের এই কন্টেন্টটা এটা তিনটা কন্টেন্ট আমাদের 1টা 2টা 3টা এইভাবে এই পাশে শো করুক। তো এটা করার জন্য আমাদেরকে তাহলে এই কন্টেন্টগুলো আছে আমাদের সিঙ্গেল কন্টেন্ট নামের হচ্ছে ডিভের ভিতরে, একটা কন্টেন্ট প্রতিটা সিঙ্গেল কন্টেন্টের ভিতরে। তো এইগুলো সিঙ্গেল কন্টেন্টকে উইডথ দিব। অবশ্যই এটা 1200 পিক্সেলের মধ্যে 3টাকে ভাগ করে দিতে হবে। আচ্ছা, 400, 3 এ 4 এ 12, যেহেতু 3 ভাগ করলে 400 পড়ে। তো আমরা কিছু প্যাডিং বা মার্জিন বাদ দিব, ওগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জন্যে আমি আপাতত 340 করে উইডথ দিয়ে দিব। তো এগুলাকে আমি ফায়ারবাগ দিয়ে দেখি। আচ্ছা, এটা আমাদের সিঙ্গেল কন্টেন্টকে একটা উইডথ দিব, 380 পিক্সেল দিলাম উইডথ। এরপরে একটা বর্ডার দেই। বর্ডার দেওয়ার সুবিধা হবে, আমরা যেটা এরিয়াটা বুঝতে পারবো। বর্ডার 1 পিক্সেল সলিড। আচ্ছা, হালকা কালারের দিলাম। তারপর ফ্লোট করলে সবগুলাই বামে চলে আসবে। এরপরে প্যাডিং ব্যবহার করি 5 পিক্সেল। মার্জিন ব্যবহার করি 5 পিক্সেল। ওকে, আমাদের মনে হয় আরও উইডথটা কমাইতে হবে।
তো উইডটা যে পর্যন্ত না ঠিক থাকতেছে সে পর্যন্ত আমাদেরকে কমাইতে হবে। ওকে, এখানে একটু সমস্যা আসতেছে, সেটা আমরা ফিক্স করতেছি। তো এটা আমরা কপি করব, এটা 46 নাম্বার লাইনে পেস্ট করব, 46 নাম্বার লাইনে পেস্ট করব। ওকে, আমাদের তিনটা কন্টেন্ট পাশাপাশি নিয়ে আসা হয়েছে। তো এরপরে আমরা ইমেজটা রেস্টাইল করব। তো ইমেজটাকে আমরা সিলেক্ট করছি কিনা, সিঙ্গেল কন্টেন্ট, অর্থাৎ আমাদের এই তিনটা এখানে না হয়ে সিঙ্গেল কন্টেন্টের ইমেজকে সিলেক্ট করতে হবে। সিঙ্গেল কন্টেন্টের ইমেজ, সিঙ্গেল কন্টেন্টের H2 সিলেক্ট করতে হবে এবং সিঙ্গেল কন্টেন্টের প্যারাগ্রাফটা অর্থাৎ পিটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট হইল। এরপরে আমি এই ইমেজটাকে সেন্টারে নিয়ে যাচ্ছি। তো ফ্লোট সরি, এটা ফ্লোট দিয়ে আসবে না, এটা আমাদেরকে যেটা করতে হবে যে এটাকে আমরা যেটা করতে পারি মার্জিন রাইট দিতে পারি, মার্জিন দিয়ে নিয়ে যেতে পারি, মার্জিন 100 পিক্সেল। আচ্ছা, মার্জিন দিলে চারপাশ থেকে পাবে, এই জন্য আমাদেরকে স্পেসিফিক করে দিতে হবে। অর্থাৎ প্রথমেরটা থাকবে 10 পিক্সেল, পরেরটা থাকবে 100 পিক্সেল। আচ্ছা, আর একটু বাড়াই দেই, তাহলে মাঝ পজিশনে থাকতেছে। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড দেই আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আপাতত বোঝা যাচ্ছে না, প্যাডিং দিলে বোঝা যাবে। প্যাডিং দেই 5 পিক্সেল। ওকে, এখন ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে। আসলে প্যাডিং এইভাবে দেব না, আমরা বর্ডার রেডিয়াস হিসেবে দেব, অর্থাৎ এটাকে রাউন্ড করে আমরা সুন্দর দেখানোর জন্য করব। সেটার জন্য বর্ডার রেডিয়াস আর একটু পুরো গোল, সম্পূর্ণভাবে গোল করার জন্য তো আমরা বর্ডার রেডিয়াস 50 রাখলে মনে হয় 50 রেখে আমাদেরকে ইমেজটার ওয়েট ফিক্স করে দিতে হবে। তারপর ওয়েটটা ঠিক করে দেই। সরি, বেশি হয়ে গেল। হাইটও ফিক্স করে দিই 100 পিক্সেল। তো এরপরে বর্ডার রেডিয়াসটাকে আর একটু বাড়াই। ওকে, এরপরে প্যাডিংটাকে রাখি। তো এই অবস্থায় আমরা এই স্টাইলটাকে কপি করলাম, এটা আমরা 48 নাম্বার লাইনে পেস্ট করব, 48 নাম্বার লাইনে পেস্ট করলাম। ওকে, আমাদের ইমেজটার স্টাইল হলো। এরপরে আমরা এটাতে একটা কালার দিব এবং এটাও সেন্টারে যাবে। তো এটাকে আমি সিলেক্ট করি H2, এটাকে ফ্লোট সেন্টার করব, ফ্লোট সেন্টার, সরি সরি টেক্সট অ্যালাইন করলে আমাদের এটা ক্লিয়ার হবে। টেক্সট অ্যালাইন সেন্টার, কালার দিয়ে দেই হ্যাজ, এটার কালার আমি যে অ্যাডোবি ফটোশপটা ওপেন করি, পিক্সি দিয়ে কালার দেব, মিনিমাইজ করলাম পিক্সিকে। ওকে, এখান থেকে কালার পিকারটা অন করতে হবে আমাদেরকে। তো এই হেডিং এর কালারটা চাচ্ছি আমি এই টাইপের হোক, অর্থাৎ আমাদের যে সাইটের
নামের কালারটা পাক, ওইটা না পাক ওইটার কাছাকাছি কালার হইলেও চলে আমাদের। তো এটা আমাদের এখানে কালার হ্যাজ এটা অ্যাপ্লাই করলাম। এরপরে মার্জিন বটম দেই, নিচের দিকে কিছু জায়গা রাখি, মার্জিন সরি টেক্সট মিসিং, মার্জিন বটম 20 পিক্সেল, একটু বাড়াই দেই, ওকে 30 পিক্সেল রাখি। টপেও আচ্ছা প্রয়োজন নাই, আপাতত এইটাই রাখি, পরবর্তীতে আমরা বাকি স্টাইলটা করব। তো এটা আমাদের কত নম্বর লাইন? 49 নম্বর লাইনে দিতে হবে। 49 নম্বর লাইনে পেস্ট করতে হবে। এইখানটায় 49 বলতে আমাদের এইটাকে বোঝানো হচ্ছে, এটাতে আমি পেস্ট করি। এরপর রিলোড করলে আমাদের এটা থাকতেছে। তারপর কন্টেন্ট, এটাকে আমরা সেন্টার, এটাও সেন্টার করতে পারি। তো প্যারাগ্রাফ কন্টেন্ট, প্যারাগ্রাফ এবং H2 দুইটাই যেহেতু সেন্টার থাকবে, তো আমি একটা কাজ করতে পারি, এটাকে কাট করে আমরা যদি সিঙ্গেল কন্টেন্টের ভিতরে ঢুকাই দিই, তাহলে সিঙ্গেল কন্টেন্টের ভিতরে যতগুলা আমাদের টেক্সট থাকবে প্রতিটায় সেন্টার হয়ে যাবে। তো আমাদের সব কাজ সুন্দরভাবে হয়ে গেল। তো এরপর চাচ্ছি পি এর নিচে একটু বটমে মার্জিন থাকুক, যাতে করে দেখতে সুন্দর হয়। তো এর জন্য আমি যেটা করব, পিকে সিলেক্ট করলাম, এরপরে মার্জিন বটম এখানে 30 পিক্সেল দিলাম, দুইটা পির নিচে 30 পিক্সেল করে মার্জিন পাইলো। ওকে, এটা কপি করলাম। এরপরে আমাদের পি এর 57 নম্বর লাইনে পেস্ট করলাম। আমাদের এটার কন্টেন্টগুলার স্টাইল হয়ে গেছে। এরপরে আমাদের এই যে কপিরাইট যে নিচের যে এটা একটা এই কালারের বার হবে, তো আমি এই কালারের বার নেওয়ার জন্য এটাকে আমি পিক্সি দিয়ে কপি করি। আচ্ছা, কপি করে এখানে একটা বার হবে, এই বারের ভিতরে এই লেখাটা সাদা আকারে থাকবে। তো এটার জন্য আমাদের এই এরিয়াটাতে, ফুটার এরিয়াটাতে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দিলাম আমি ওই আমাদের মেনু বারের কালারটা। এরপরে এর ভিতরে যে পি আছে, পিটা যে কালার হবে, আমি এখানে পি এর কালার ডিফাইন করে দেই সাদা। ওকে, এরপরে লেখাটা আমরা মাঝখানে দিতে পারি। হ্যাঁ, আমাদের এর উপরে অংশ জায়গা পাওয়ার কারণে আমাদের উপরে চলে গেছে। তো এই কাজটা সমাধান করার জন্য আমাদের এই যে কন্টেন্ট এরিয়া আছে, এইটাতে যদি আমরা ওভারফ্লো হিডেন করি, তাহলে বিষয়টা সমাধান হবে। তো ওভারফ্লো হিডেন করলাম, এরপর সমাধান হলো। এরপর নিচে আমাদের এটার একটা নির্দিষ্ট উইডথ করে দিতে পারি, আমরা পিক্সি দিয়ে কাজ করি। আচ্ছা, এটাতে সাদা কালার দিছি। এটা না, আমরা প্রথমত এরিয়াটাকে একটু হাইট দিয়ে দিব, হাইট 40 পিক্সেল দিলাম। দেওয়ার পরে এটা আমি কপি করব, আমাদের 58 নম্বর লাইনে পেস্ট করতে হবে। 58 নম্বর লাইনে পেস্ট করলাম, সেভ করলাম। এরপরে প্যারাগ্রাফটা ডিসপ্লেকে ব্লক করতে হবে, ব্লক করলাম। প্যাডিং দিতে হবে। আচ্ছা, ফ্লোট সেন্টার করে দেই, টেক্সট লাইন সেন্টার করতে হবে। ওকে, মাস পজিশনে আসলো। তো এই ছিল আমাদের ফুটারের স্টাইল। তো এটা কপি করলাম, করে আমাদের শেষেরটাতে পেস্ট করলাম। তো সেভ করলাম। এরপরে আমরা এটাকে পুরো রিলোড করে দেখব।
মোটামুটি আমাদের একটা স্টাইল হলো। তো আমাদের এইখানে টপে একটু স্পেস রাখলে মনে হয় ভালো হবে। তাহলে কি করব, আমরা যে ফুটার এরিয়ার মার্জিন টপ দিব, যে মার্জিন টপ 30 পিক্সেল দিলাম, তারপরে সেভ করব। সেভ করে একটা রিলোড করলে আমাদের এখানে মার্জিন টপ 30 পিক্সেল হলো। আচ্ছা, এরপরে আমাদের এটা নিচের দিকে একেবারে লেগে আছে, তো এটাকে আমি হচ্ছে একটু উপরে এবং উপরের দিকে একটু জায়গা রাখার জন্য, মার্জিন টপ বটমে রাখার জন্য আমি যেটা করব, বডিকে হচ্ছে আমি মার্জিন এই যে 0 অটো না করে এখানে 10 পিক্সেল অটো করি। তাহলে উপরে নিচে 10 পিক্সেল বডি জায়গা পাবে এবং অটো মানে মাঝখানটায় হবে। এবার রিলোড করলে আমাদের টপে 10 পিক্সেল, বটমে 10 পিক্সেল জায়গা পাচ্ছে। তো এটা আরও বিভিন্নভাবে কাজ করে আমরা আরও সুন্দর করতে পারবো। তো আপাতত আমরা এই টিউটোরিয়ালগুলো দেখে শিখলাম কিভাবে একটা ওয়েবসাইটের বেসিক যে ডিজাইনটা কিভাবে করতে হয়। তো এরপরে আমরা এই স্লাইডারটা যে বানাবো, তারপর আরও কিছু স্টাইল সংযুক্ত করব। পরের টিউটোরিয়াল দেখার শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।